সেই মোগল আমলে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের এই জনপদের অস্তিত্ব ছিল না। জনশ্রুতি আছে জেগে ওঠা একখণ্ড নদীর চরে কাশবন আর জঙ্গলে আচ্ছাদিত ছিল। কিছু সনাতনী ধর্মাবলম্বী হলদার আর মুচি সম্প্রদায়ের বসবাস ছিল এখানে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশনায় ইয়েমেন থেকে দেশের খ্যাতিমান সিলেটের হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হয়ে এখানে আসেন হজরত বাবা একদিল শাহ। সারাক্ষণ মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তিনি। চারিদিকে বসবাসরত মানুষ গুটি বসন্ত আর কলেরায় আক্রান্ত, দলে দলে মৃত্যুমুখে পতিত হচ্ছেন তারা। তিনি তাদের চিকিৎসা দেন, সুস্থ হয়ে ওঠেন অনেকে। মহান আল্লাহর এই অলির ভক্তের সংখ্যা বাড়তে থাকে। সনাতনী ধর্ম ছেড়ে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজুক কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। মাজারের পাশাপাশি মসজিদ নির্মাণ করা হয়েছে, তবে তার আগমনের সঠিক সময় এবং তিনি একজন খাস আল্লাহর বান্দা ছিলেন এর বেশি কিছু কেউ জানেন না। তার আধ্যাত্মবাদের কথা শুনে অলৌকিকত্ব দেখে এলাকার মানুষ এখনও তাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন। মাজারে অনেকে নানা সমস্যা নিয়ে মানত করে, তার সমাধানও পেয়েছেন, জানালেন পুরাকীর্তি সংরক্ষণকারী ও এলাকাবাসী। একদিল শাহ রহমাতুল্লাহ আলাই 360 আউলিয়ার একজন ছিল। তো ওনারা যখন আমাদের এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসে, একসঙ্গে আসার পর ওনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, একজন এক এক অঞ্চলে চলে যায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আগে রোগ বালা ধরতে ওনার উচিলায় দেখা যাচ্ছে বহুত কিছু আল্লাহ মাফ করছে। এটা দ্বীপ ছিল, এই ধরেন এই 12 আউলিয়ার ভিতরে উনি একজন। উনি হচ্ছে এখানে মনে করেন 360 আউলিয়াদের ভিতরে একজন। ওনার দ্বারাই মনে করেন এদেশের মানে কল্যাণটাই বেশি হতো। এখানে আসার পরে আস্তে আস্তে এরা ভালো পবিত্র জায়গা হয়ে গেল। যে যেখান থেকে আসে আল্লাহ যেখানে যে নিয়েতে করে সেই নিয়েতে তার ভালো হয়ে যায়। মহান অলির মাজারে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী অনেকে। একবার 7 তলা এই মিনারটি নির্মাণ করতে যেয়ে মিনারের উপর প্রকৃতির ডাক সারেন এক শ্রমিক, তাতেই বাদ সাধে। অদৃশ্যভাবে গাছের সাথে কয়েকটি ঢিপ, তারপর তার মৃত্যু ঘটে। আর মিনারটি নির্মাণকালের 300 বছরের পুরনো বট গাছের ডাল বেঁধে গেলে কাজ বন্ধ রাখা হয়। হঠাৎ একদিন দেখা গেল গাছের ডাল দুটি সরে মিনার নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। এমন অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছেন এলাকাবাসী, জানালেন মাজারের এই মিনার নির্মাণ শ্রমিক। 12টা বাজে গেছে, ওপরে সব পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে তখন উনি লাইবিয়ে আসলে মিনার মনে হলো যে ভাঙি পড়ে গেল। ওনাকে কী করলো, ওই যে গাছ আছে 2টা, ওই গাছের ঢেঁপাচ্ছে। মনে হলো যে বহুত শক্তি তার গায়ে। ঠেকানির পরও আমাকে নিয়ে ফেললি গাছের পরে। রাত 9টার পরে তুলি একটা আষাঢ় মারে ওই ঘরের থেকে। না, এটা কিনা বলবো, আল্লাহ পাকের ইচ্ছা সব। আষাঢ় মারার পরে ওনাকে খাটলি করে বাদ নিয়ে যাওয়া হয়। লোকমুখে প্রচলিত উনি পদ্মা নদীর উপর দিয়ে হেঁটে এখানে এসেছিলেন। এখানকার 300 বছরের পুরনো বটগাছে কোনো পাখি মলত্যাগ করে না। মাজারের চারপাশে দেয়াল ছিল, কেউ ইট চুরি করলে তার ঘরে আগুন ধরে যেত। এক নিয়ত করে কোনো কিছু চাইলে তার আশা পূরণ হয়। তবে মাজারটি পূর্ণাঙ্গ সংস্কারের দাবি কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের। তো আমাদের এখানকার বেশিরভাগ মানুষ ছিল হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, মুসলমানও ছিল। সেই সময়ে অনেক সুফি সাধক আগমন ঘটে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাবা একদিল শাহ। তো উনি সম্ভবত যতটুকু জানা যায় যে আজ থেকে 150 থেকে 200 বছর আগে উনি হচ্ছে আমাদের হরিপুরে আসেন। তো এটা আসারও একটা অলৌকিক ঘটনা আছে যে উনি যখন আসেন তখন পদ্মা নদী পানিতে ভর্তি ছিল। তো সেই নদীতে উনি হেঁটে, পানির উপর দিয়ে হেঁটে উনি এই পারে আসেন। তো এটা ওনার একটা কারিশমা ছিল এবং ওনার আরও অনেক আধ্যাত্মিক জ্ঞান ছিল। ওনার সুমিষ্ট কথা, ওনার সুন্দর চরিত্র এবং আধ্যাত্মিক যে কথাগুলো, এই কথার মাধ্যমে শুধু মুসলিম না, উনি মূলত আসেন কিন্তু ধর্ম প্রচারের জন্য। আসার পরে কিন্তু উনি মুসলিম হিন্দু উভয়ের কিন্তু মন জয় করতে সক্ষম হয় এবং
শত শত হিন্দু কিন্তু মুসলমান হয়ে যায় ওনার হাত ধরে। তো মৃত্যুর পরে এলাকাবাসী ওনার প্রতি ওনার স্মৃতি ধরে রাখার জন্য ওই এলাকায় একটা মাজার তৈরি করে। এখানে ওনার দেহ আছে এবং এখানে প্রতি সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে, বিভিন্ন মানত নিয়ে আসে এবং আমরা শুনছি, এটা শোনা যায় এবং আমরা এটা প্রমাণও পেয়েছি যে মানতে যে আসে আল্লাহর ইচ্ছায় সেটা পূরণ হয়। সাধক একদিল শাহের প্রচার প্রচারণায় অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে, তৈরি হতে থাকে মসজিদ, শুরু হয় আজান দেওয়া। সেই সময় 12 মাসে 13 পূজা নিয়ে উঠত হিন্দু মুসলমান সবাই। আপনি কি আপনার বাড়ির প্ল্যান ডিজাইনের কথা ভাবছেন? আপনি কি একটি ডুপ্লেক্স বাড়ি বানাতে চান কিংবা একটা বহুতল বাড়ি বানাতে চান? একটি হসপিটাল বা সুপারমার্কেটের ডিজাইন করতে চান? রাজুক কিংবা পৌরসভার প্ল্যান অনুমোদন করতে চান? গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার সেরা চয়েস। আমাদের আছে 30 বছরের অভিজ্ঞতা। গ্রিন আর্কিটেক্টে আছে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, যাদের সমন্বয়ে আমরা দেশে বিদেশের আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের বাড়ির প্ল্যান ডিজাইন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে করে দিয়ে থাকি। এখন এখানে বছরে 3 দিন ব্যাপী ওরস হয়। দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসে সেই ওরসে। মাজারটি সংরক্ষণ করা হলে আরও দর্শনার্থীর সংখ্যা বাড়বে, এমন দাবি মাজারের খাদেম মোহাম্মদ জহুরুল ইসলামের। এখানে মাছ ছিল না ঠিকঠাক, তখন একটা ঘর ছিল, খেরি ঘর ছিল, এই ছিল মাটির ঘর ছিল, তখন এম্মা ছিল না। এখন ভুটান ভাই এসে এইসব করলো। মুসলমানও ছিল, হিন্দু ছিল, হিন্দুর এলাকার সংখ্যা ছিল এখানে মেলা। উনি একটা জ্ঞানী ব্যক্তি, আধ্যাত্মিক সমত সেলিম কামিল ব্যক্তি ছিল। যুগে যুগে অসংখ্য অলিয়া উলিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এসেছেন। কুষ্টিয়ার পুরাতন কুষ্টিয়ার এই হরিপুরে বাবা হজরত একদিল শাহ এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য প্রায় 200 বছর আগে, সেই সুদূর ইয়েমেন থেকে। 1950-এর দশকে দেহত্যাগ করার পর এখানেই তিনি শায়িত আছেন। তার আধ্যাত্মবাদ ও সুফিবাদের প্রতি আকৃষ্ট হয়ে অসংখ্য ভক্ত সারা দেশব্যাপী ছড়িয়ে আছে। প্রতি বছর চৈত্র মাসে 3 দিনব্যাপী ওরস হয়, তখন তার ভক্ত আশেখানরা এখানে এক মিলন মেলায় মিলিত হয়। এই মাজারটি সংরক্ষণ ও সংস্কারের দাবি এলাকাবাসীর। নুর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।